আপনি কি জানেন ঝুলন যাত্রা কেন অনুষ্ঠিত হয়? কথিত আছে দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী যুগলে গোপিনীদের সহিত রাসলীলায় লিপ্ত হতেন, তেমনই একদিন যখন গোপিনীরা সকলে মিলে রাসলীলার জন্য কুঞ্জ সাজাচ্ছিলেন, তখন হঠাৎই তাদের মনে হয় আজ তারা রাধাকৃষ্ণকে যুগলে ঝুলনায় ঝুলাবেন। এই ভেবে তারা সকলে মিলে ফুলের সহিত ঝুলনা তৈরি করলেন। এমন কথা বুঝতে পেরে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সাথে নিয়ে আড়ালে গিয়ে বললেন, হে রাধে, আজ আমি তোমায় আমার মতো সাজাবো। রাধারানী সম্মতি জানালে শ্রীকৃষ্ণ রাধারানীকে হুবহু শ্রীকৃষ্ণের সাথে সাজালেন। গায়ে নীল বসন, মাথায় কোকড়া চুল, তাতে আবার ময়ূরের পুচ্ছ। এমন সময় সেখানে এলেন গোপিনীরা। এসে দেখলেন সেখানে দুই কৃষ্ণ। রাধা কই? তারা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর তারা ভাবলেন যে এটা কৃষ্ণের ছলনা। তাই তারা রাধারানী ভেবে আসল কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে রাধে, তোকে এমন সাজালো কে? শ্রীকৃষ্ণ তখন ছলনা করে নিজের স্বর রাধারানীর স্বরে পরিবর্তন করে বললেন, এমনটা তো ওই কপট কৃষ্ণ করেছে। তখন গোপিনীরা সেই আসল কৃষ্ণকে নিয়ে গিয়ে তার সাথে অঙ্গে অঙ্গ মিলিয়ে নৃত্য গীত করতে লাগলেন। তখন দেখেন রাধারানীর কোমল শরীর আজ পুরুষের মতো শক্ত লাগছে। তখন তারা জিজ্ঞেস করলেন, হে রাধে, তোর অঙ্গ এমন কৃষ্ণের অঙ্গের মতো কঠিন কেন লাগছে আজ? তখন শ্রীকৃষ্ণ বললেন, ওই কপট কৃষ্ণ আমার উপর কি যেন মন্ত্রপুত জল ছিটিয়ে দিল, আর আমার অঙ্গ তার মতো হয়ে গেল। তখন গোপিনীরা বললেন, তাহলে তোর স্বর কেন রয়ে গেল? তখন শ্রীকৃষ্ণ বললেন, আমার উপর যখন তিনি মন্ত্রপুত জল ছিটিয়েছিলেন, তখন আমি আমার মুখ বন্ধ করেছিলাম। তখন শ্রীকৃষ্ণ এক এক করে গোপিনীদের ডেকে তাদেরকে নিজের স্বরূপ দেখিয়ে বললেন যে তিনি রাধা নন, তিনি আসল কৃষ্ণ। এবং শ্রীকৃষ্ণ সেই গোপিনীদের পূর্ব জন্মের আশা পূরণ করলেন। তারপর আবার তাদের সব কিছু ভুলিয়েও দিলেন। নৃত্য গীত করতে লাগলেন। তখন রাধারানী এসে বললেন, হে ললিতা, হে বিশাখা, তোরা কাকে রাধা বলছিস? আমি আসলে রাধা, ও যে চতুর কৃষ্ণ। তখন গোপিনীরা রাধারানী ও শ্রীকৃষ্ণকে নিয়ে ঝুলনায় বসিয়ে তাদেরকে ঘিরে নৃত্য গীত করতে লাগলেন। মনে করা হয় গোপিনীদের সেই ঝুলনায় যুগলরূপ ঝুলানোর ইচ্ছেকেই আজও ঝুলন যাত্রা হিসেবে পালন করা হয়, যা শ্রাবণ মাসের পবিত্র রূপিণী একাদশী থেকে টানা 5 দিন ব্যাপী চলে। রাধারানী ও শ্রীকৃষ্ণকে ঝুলনায় ঝুলিয়ে সবাই বলুন, জয় শ্রী রাধাকৃষ্ণ।